নমস্কার দর্শক বন্ধুরা, আমার সহজ কথা মোটিভেশনে সবাইকে জানাই সুস্বাগতম। আমি তোমাদের বন্ধু মৌমিতা। একই সঙ্গে দুটো কাজ করতে গেলে কোনো কাজই সফল হয় না। যদি তুমি জীবনে সফল হতে চাইছো, একটা ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছো, তাহলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। তবে তোমাকে সর্বপ্রথম ঠিক করতে হবে যে তুমি কোন কাজের পিছনে তোমার সবটা সময় দেবে। যদি তুমি সরকারি চাকরি করতে চাইছো, তবে কোন পদে নিজেকে দেখতে চাইছো সেটা তোমাকে আগে ঠিক করতে হবে। যদি তুমি একজন পুলিশ হতে চাইছো, তাহলে প্রথম থেকেই তোমার পুলিশ হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আর যদি তুমি হতে চাইছো একজন ডাক্তার, তাহলে তোমাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আর যদি তুমি হতে চাইছো একজন সফল ব্যবসায়ী, তাহলে তোমাকে এমনভাবে পড়াশোনাটা করতে হবে যাতে তুমি একজন সফল ব্যবসায়ী হতে পারো। তুমি যেটা হতে চাইছো সেটা সর্বপ্রথম তোমাকে খুঁজে বের করতে হবে, এবং সেটা হতে গেলে যা যা করতে হয় সেটা তোমাকে নিষ্ঠার সাথে করে যেতে হবে। আর এইভাবে তুমি যদি কঠোর পরিশ্রম করে যেতে পারো, তাহলে তুমি সফল হবেই হবে। তবে তুমি যদি ভাবো যে এটা আমি করব, ওটা আমি করব, এই ভেবে ভেবে সময় কাটিয়ে দাও, তাহলে শুধু তোমার সময়টাই নষ্ট হবে আর তোমার বয়সটাই বেড়ে যাবে। যেমন কোনো একটা মেয়ে ভেবেছে যে সে বড় হয়ে একজন নার্স হবে, রোগীর সেবা করবে, তার সেবা যত্নে একজন মুমূর্ষ রোগী প্রাণ ফিরে পাবে। আর এই ভেবেই মেয়েটা বড় হচ্ছিল। এইভাবে দিন কাটতে লাগলো। আর তারপরে সে স্কুল কলেজে পড়তে পড়তে হঠাৎই তার মনে একটা শখ জেগে বসলো যে সে শিক্ষিকা হবে একজন। আর সে ঠিক করলো যে এই দুটো পরীক্ষার জন্যে সে একই সঙ্গে প্রস্তুতি নেবে, এবং যখন যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় সে বসবে। আর এভাবেই দেখতে দেখতে সেই দিন উপস্থিত। আর একদিন নার্সের পরীক্ষাটা হলো, আর রীতিমতো সে সেই নার্সের পরীক্ষায় বসলো। রেজাল্ট বের হলো, আর দেখা গেল যে সে অকৃতকার্য হয়েছে, অর্থাৎ ফেল করেছে। তাই কোনো কাজ একসাথে দুটো না করে যে কোনো একটা কাজে মনোনিবেশ করে যদি নিষ্ঠার সাথে পরিশ্রম করে যাওয়া যায়, তাহলে সফল হওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না, কথা দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো আর ভালো থাকো। আর ভিডিওটা যদি একটুও তোমার কাজে আসে, তাহলে একটা লাইক করো। নমস্কার।